গল্পের শুরুতে আমরা ইউরি নামের একটি মেয়েকে দেখতে পাই যে তার ডান্স কম্পিটিশনের জন্য প্র্যাকটিস করছিল। তখনই তার বাবা তার রুমের ভেতরে আসে এবং তাকে কিছু স্পেশাল ডান্স স্টেপ শেখাতে লাগে। কিন্তু ইউরির এই স্টেপগুলো একদমই পছন্দ হয় না এবং সে তার বাবাকে বাইরে পাঠিয়ে দেয়। এরপর আমরা তাদের একটি বিড়ালকে দেখতে পাই যার নাম ইয়াং। সে সারাদিন টিভিতে অন্য বিড়াল দেখে সময় কাটায়। তখনই জ্যাং বিড়ালটিকে বলে, টিভি কম দেখ, না হলে চোখ খারাপ হয়ে যাবে, এবং সেখান থেকে চলে যায়। কিন্তু তখনই টিভিতে হঠাৎ একটি জরুরি খবর চলতে শুরু করে যে সারা বিশ্বে কোনো এক অজানা জম্বি ভাইরাস ছড়িয়ে পড়েছে। টিভিতে এটাও দেখানো হচ্ছিল যে কিভাবে আক্রান্ত মানুষ অন্যদের কামড়াচ্ছে এবং পাগলের মতো ছুটছে। দেখতে দেখতে পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরের দিন সকালে ইউরি দেখে যে বাইরে তাদের প্রতিবেশী আন্টি তার হাজবেন্ডের সাথে অদ্ভুত আচরণ করছেন। শুরুতে ইউরির মনে হয়েছিল হয়তো তারা ডান্স করছেন, কিন্তু পরের মুহূর্তেই এমন কিছু ঘটল যা কেউ ভাবেনি। ওই মহিলা তার স্বামীকেই কামড়ে দেয়, অর্থাৎ সে জম্বি হয়ে গিয়েছিল। এটা দেখে জ্যাং দ্রুত তার মেয়ে ইউরিকে নিচে নামিয়ে নেয় যাতে ওই জম্বি মহিলা তাদের পেছনে না আসতে পারে। কিন্তু সেই মহিলা তাদের বাড়ি পর্যন্ত চলে আসে এবং জানলায় জোরে জোরে আঘাত করতে থাকে। জ্যাং তার মেয়েকে বলে দ্রুত নিজের ঘরে গিয়ে লুকিয়ে পড়তে। জ্যাং সেই জম্বিটিকে সামলানোর পর সরাসরি তার মেয়ের কাছে যায়। সেখানে সে জানতে পারে যে বাইরের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং সারা বিশ্বের মানুষ জম্বি হয়ে যাচ্ছে। নিজের মেয়ের নিরাপত্তার জন্য সে ইউরিকে নিয়ে পুলিশ স্টেশনের দিকে দৌড়ায়, কিন্তু বাইরে বেরোতেই সে বুঝতে পারে যে অনেক দেরি হয়ে গেছে, কারণ প্রায় প্রতিটি মানুষই জম্বি হয়ে গেছে। মানুষ পাগলের মতো একে অপরকে আক্রমণ করছে। এটা দেখে জ্যাং তার মেয়েকে বলে যে এখনই জম্বিদের হাত থেকে বাঁচতে হলে আমাদের মায়ের বাড়ি যেতে হবে। ওটাই এমন এক জায়গা যেখানে আমরা নিরাপদ থাকতে পারবো। তাই এখানে বাবা মেয়ে দুজনেই জম্বি হবার অভিনয় করে যাতে তারা জম্বিদের এড়িয়ে সেখান থেকে বেরিয়ে যেতে পারে। শুরুতে জম্বিরা তাদের চিনতে পারে না, কিন্তু কিছুক্ষণ পরেই তারা বুঝতে পারে যে এরা দুজন মানুষ, এবং হঠাৎ সব জম্বি তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। এই আক্রমণের সময় একটি জম্বি জ্যাংকে কামড়েও দেয়, কিন্তু ভাগ্যক্রমে সে বেঁচে যায়, কারণ ওই জম্বিটির দাঁত ছিল নকল। এরপর জ্যাং দ্রুত তার মেয়ে ইউরিকে একটি নিরাপদ জায়গায় লুকিয়ে রাখে। সেই ইউরিকে বলে যতক্ষণ না সে কোনো গাড়ি নিয়ে ফিরে আসছে ততক্ষণ সে যেন ওখানেই লুকিয়ে থাকে। এরপর জ্যাং নিজে বাইরে বেরোয় এবং চারপাশের জম্বিদের সাথে লড়াই করে একটি ভালো গাড়ি খুঁজতে থাকে। অবশেষে জম্বিদের ভিড় সরিয়ে সে রাস্তা থেকে ইউরিকেও সাথে নিয়ে নেয়। জ্যাং কিছুক্ষণের জন্য স্বস্তি পেয়েছিল, কিন্তু তখনই তার নজর ইউরির ওপর পড়ে, যে হঠাৎ একদম চুপ হয়ে গেছে। এক অজানা ভয় জ্যাং ধীরে ধীরে ইউরির হাত তোলে এবং যা দেখে তার হুঁশ উড়ে যায়। ইউরির হাত ফ্যাকাশে হয়ে গিয়েছিল এবং সেখানে কামড়ানোর গভীর দাগ স্পষ্ট দেখা যাচ্ছিল। আসলে ইউরি যখন ওই কোনায় লুকিয়েছিল তখনই একটি ছোট জম্বি শিশু তার উপর আক্রমণ করেছিল। জম্বি ভাইরাস খুব দ্রুত ছড়ায় এবং জ্যাংয়ের চোখের সামনেই ইউরি ধীরে ধীরে একটি মানুষ খেকো জম্বিতে পরিণত হতে থাকে। এটি দেখে জ্যাং ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়ে। সে বুঝতেই পারছিল না এখন কি করবে। ইউরি পুরোপুরি জম্বি হয়ে যাওয়ার সাথে সাথেই সে হঠাৎ জ্যাংয়ের উপর ঝাঁপিয়ে পড়ে। জ্যাংয়ের কাছে আর কোনো উপায় ছিল না। সে দ্রুত ইউরির মাথায় একটি হাড়ি বসিয়ে দেয় এবং তাকে সিট বেল্ট দিয়ে কোষে বেঁধে ফেলে। কোনোভাবে সে তাকে নিয়ে গ্রামে নিজের মায়ের বাড়িতে পৌঁছায়। এরপর আমরা জ্যাংয়ের মাকে দেখি, যিনি জ্যাংয়ের গাড়ি দেখতে পান। তিনি বলেন, মনে হচ্ছে আমার ছেলে আর নাতনি বাড়ি ফিরেছে। কিন্তু ভেতরে এসে জ্যাং জানায় যে আমাদের ইউরি এখন জম্বি হয়ে গেছে। আমি কিছুই বুঝতে পারছিলাম না কি করব, তাই ওকে নিজের সাথেই নিয়ে এসেছি। তারা ইউরিকে সামলানো শুরু করতেই টিভিতে সরকারের একটি নতুন আদেশ প্রচালিত হয়। তারা টিভিতে দেখে যে সরকারি জম্বি ভাইরাসের উপর কাজ করছে, যাতে যারা জম্বি হয়ে গেছে তাদের আবার ঠিক করা যায়। এটা শুনে জ্যাংয়ের মনে আশার আলো জাগে এবং পরের দিনই সে ইউরিকে নিয়ে হাসপাতালে পৌঁছে যায় যাতে তার চিকিৎসা করানো যায়। কিন্তু সেখানকার দৃশ্য দেখে তার হুঁশ উড়ে যায়। হাসপাতাল চারদিকে হাহাকার আর বিশৃঙ্খলা, মানুষ একে একে জম্বি হয়ে যাচ্ছে। তখনই সেখানে আর্মি পৌঁছায় এবং কোনো কিছু না ভেবেই সব জম্বিকে দেখা মাত্রেই গুলি করতে শুরু করে। এটা দেখে জ্যাং বুঝতে পারে যে যদি আর্মি ইউরির ব্যাপারে জানতে পারে তবে তারা তাকেও মেরে ফেলবে। তাই সে তার মেয়েকে নিয়ে দ্রুত বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে সে তার মাকে বলে যে সে নিজেই ইউরির কষ্টের শেষ করে দেবে। এরপর জ্যাং বাইরে এসে একটি গর্ত খুঁড়তে শুরু করে যাতে নিজের মেয়েকে মেরে সেখানেই কবর দিতে পারে। কিন্তু যখনই সে ইউরিকে মারতে যায় তার নজর ইউরির নিষ্পাপ চেহারার উপর পড়ে এবং সে কাঁদতে শুরু করে। তখনই জ্যাংয়ের তার মেয়ের সাথে কাটানো পুরনো দিনগুলোর কথা মনে পড়ে যায়। তার হাসি, তার চঞ্চলতা, সে পুরোপুরি ভেঙে পড়ে এবং তার মাকে বলে যে আমি ইউরিকে মারব না, হয়তো এই ভাইরাসের কোনো চিকিৎসা পাওয়া যাবে এবং আমার মেয়ে আবার ঠিক হয়ে যাবে। কিন্তু তখনই যখন তারা কথা বলছিল ইউরি হঠাৎ সেখান থেকে পালিয়ে যায়। এটা দেখে জ্যাং খুব ঘাবড়ে যায় এবং দ্রুত তাকে খুঁজতে বেরিয়ে পড়ে যাতে সে অন্য কারোর ক্ষতি না করে। সে সব জায়গায় খোঁজে, কিন্তু অনেক চেষ্টার পরেও ইউরিকে কোথাও পাওয়া যায় না। তখনই জ্যাং বলে যে ছোটবেলায় ইউরি যখন এই গ্রামে আসতো তখন সে প্রায়ই আমাদের পুরনো কুঁড়ে ঘরে চলে যেত। এটাই ভেবে জ্যাং আর তার মা
ওই কুঁড়ে ঘরের দিকে যায়। সেখানে পৌঁছে তারা অবাক হয়ে যায়, কারণ ইউরি ওখানেই বসেছিল। জ্যাং বলে যদিও মারাই যেত আর জম্বি হয়ে যেত, তবে এগুলোর মনে থাকলো কিভাবে? তখন সে জেদ ধরে যে এখন আমি আমার মেয়েকে ঠিক করেই ছাড়ব। সে বলে ও মরেনি, শুধু ওর মস্তিষ্ক কোথাও ঘুমিয়ে পড়েছে। এরপর সে ইউরির স্মৃতি পরীক্ষা করার জন্য ওর প্রিয় গান বাজায়। মিউজিক বাজতেই ইউরি ধীরে ধীরে নাচতে শুরু করে। এটি দেখে জ্যাংয়ের চোখে আনন্দের জল চলে আসে। সে বুঝতে পারে তার মেয়ে কোথাও না কোথাও এখনও বেঁচে আছে। তাই সে সিদ্ধান্ত নেয় যে সে ইউরিকে মারবে না, বরং তাকে ঠিক করার চেষ্টা করবে। এরপর সে বাড়ি ফিরে রিসার্চ করে এবং জানতে পারে যে বিজ্ঞানীদের মতে যদি কোনো জম্বির মানুষের স্মৃতি ফিরে আসে, তবে তার মস্তিষ্ক আলা সক্রিয় হতে পারে এবং সে সুস্থ হয়ে যেতে পারে। এটা জেনে জ্যাং এবং তার মায়ের বিশ্বাস হয়ে যায় যে তারা এখন ইউরিকে ঠিক করতে পারবে। জ্যাং সিদ্ধান্ত নেয় যে এখন থেকে সে ইউরিকে রোজ ট্রেনিং দেবে, যাতে সে আবার মানুষ হতে পারে। সে তাকে ধীরে ধীরে খাবার খাওয়াচ্ছিল। তখনই সেখানে তার পুরনো বন্ধু আসে, যার নাম ডংবে। সে জানায় যে সেও শহরে থাকত, কিন্তু জম্বি ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে তাকেও গ্রামে আসতে হয়েছে এবং সে তার বন্ধু জ্যাংয়ের খোঁজ নিতে এখানে এসেছে। যদিও ডংবে ভেতরে ইউরিকে জম্বি অবস্থায় দেখা মাত্রই বুঝতে পারে যে জ্যাং এবং তার মা তাকে সরকারের কাছ থেকে লুকিয়ে রাখছে। সে দ্রুত বাহানা বানিয়ে বাইরে আসে এবং পুলিশকে কল করতে যায়, কিন্তু তখনই জ্যাং তাকে আটকে দেয় এবং বোঝায় যে ইউরি পুরোপুরি জম্বি হয়ে যায়নি, তার এখনও সবকিছু মনে আছে। তখনই তার মাও বাইরে চলে আসেন এবং ডংবেকে বোঝাতে থাকেন। এরপর দুই বন্ধুর মধ্যে রাত পর্যন্ত লম্বা আলোচনা হয় এবং ডংবে বুঝতে পারে জ্যাং কেন এমন করছে, কারণ ডংবের নিচে একজন ডাক্তার ছিল। তাই সে এই থিওরির ব্যাপারে জানত যে যদি কোনো জম্বির স্মৃতি ফিরে আসে তবে ভাইরাস দুর্বল হয়ে যেতে পারে। কিন্তু বিপদের কথা চিন্তা করে সে জ্যাংকে পরামর্শ দেয় যেন সে তার মেয়ে ইউরিকে গ্রাম থেকে দূরে নিয়ে যায়, যাতে অন্য কারো জীবন বিপন্ন না হয়। ওদিকে দাদি ইউরিকে ভালোভাবে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দেন। এরপর জ্যাং তাদের জানায় যে ডংবে তাকে গ্রাম ছেড়ে দূরে কোথাও চলে যেতে বলেছে, না হলে সে পুলিশকে সবকিছু বলে দেবে। এই চিন্তায় জ্যাং সারা রাত ঘুমোতে পারে না, কিন্তু পরের দিন সকালে ডংবে আবার তার সাথে দেখা করতে আসে এবং জানায় যে সে এখন তাদের গোপন কথাটি রক্ষা করতে রাজি। সে জ্যাংকে বলে যে যতক্ষণ না ভ্যাকসিন তৈরি হচ্ছে ততক্ষণ সে ইউরিকে ঠিক করতে সাহায্য করবে। এরপর জ্যাং তার মেয়েকে নিয়ে এক নির্জন সৈকতে পৌঁছায়, যেখানে কেউ যাতায়াত করে না। এই জায়গাটি ইউরির ট্রেনিং এবং রিকভারির জন্য একদম নিখুঁত ছিল। সবচেয়ে আগে তারা দুজনে মিলে ইউরিকে এটা শেখানোর চেষ্টা করে যে তাকে কোনো মানুষকে কামড়ানো যাবে না। শুরুতে এই ট্রেনিং খুব কঠিন ছিল, কিন্তু ধীরে ধীরে ইউরির মধ্যে উন্নতি দেখা দিতে শুরু করে। এরই মধ্যে জ্যাং একটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারে। ইউরির শীষের আওয়াজ শুনলেই থেমে যায়। যখনই সে আক্রমণ করতে যেত, জ্যাং শীষ বাজিয়ে দিত আর সে সাথে সাথে শান্ত হয়ে যেত। জ্যাং বলে যে চলো, ভালোই হলো, কোনো না কোনোভাবে ইউরি তো শিখছে। এরপর এই তিনজন মিলে তাকে অনেক কিছু শেখাতে শুরু করে এবং তাকে বোঝায় যে তাকে শুধু মানুষকে কামড়ানো বন্ধ করলেই হবে না, বরং মানুষের মতো রিয়্যাক্ট করতে হবে এবং তাদের সাথে স্বাভাবিকভাবে থাকতেও শিখতে হবে। জ্যাং ইউরিকে রান্না করা মাংস খাওয়ায়, যাতে তার কাঁচা মাংসের অভ্যাস না থাকে। এভাবে ট্রেনিংয়ের মাঝেই কয়েক মাস কেটে যায় এবং জ্যাং প্রতিদিন ইউরির ছবি তুলে একটি ডায়েরিতে আঠা দিয়ে লাগায় এবং নিচে লিখে রাখে যে আজ তার মধ্যে কি কি পরিবর্তন হচ্ছে। প্রায় 8 মাসের পরিশ্রমের পর ইউরি একটি শব্দ বলতে শেখে, তা হলো পাপা। এটি জ্যাংয়ের জন্য সবথেকে বড় মুহূর্ত ছিল। এখন ইউরি পুরোপুরি শান্ত হয়ে গিয়েছিল। সে কোনো মানুষকে কামড়াত না এবং সে হাই বলাও শিখে নিয়েছিল। কিন্তু জ্যাংয়ের মা বলেন যে ইউরি ঠিক হতে থাকলেও দেখতে সে এখনো জম্বিদের মতোই লাগছে। তাই তিনি পরামর্শ দেন যে তার মেকআপ করা হোক, যাতে সে একজন সাধারণ মানুষের মতো দেখতে লাগে। এরপর জ্যাং মেকআপের সরঞ্জাম নেওয়ার জন্য একটি স্টোরে যায়। সেখানে তার দেখা হয় তার পুরনো প্রেমিকার সাথে, যে এখনো সিঙ্গেল। ৭ বছর পর দেখা হওয়ায় তাদের মধ্যে দীর্ঘক্ষণ কথা হয়। এরই মধ্যে জ্যাং তাকে জানায় যে সে তার মেয়ে ইউরিকে নিয়ে খুব সুখী এবং ইউরি তার পুরো পৃথিবী। কিন্তু যখন কিম বলে যে সে ইউরির সাথে দেখা করতে চায়, তখন জ্যাং বাহানা দিয়ে কথা এড়িয়ে যায়। সে চায় না কিম জানুক যে ইউরি এখন জম্বি হয়ে গেছে, তাই সে তাকে বাড়ি পর্যন্ত নিয়ে আসে না এবং পথেই কিমকে ছেড়ে দেয়। রাতে যখন জ্যাং আর ডংবে একসাথে ড্রিঙ্ক করছিল, তখন কিম আবার সেখানে চলে আসে, কিন্তু এবার ডংবে তাকে মিথ্যে বলে যে ইউরির মানসিক অবস্থা ঠিক নেই, তাই সে স্বাভাবিক বাচ্চাদের থেকে আলাদা ব্যবহার করে। এই কারণে সে তাকে কারোর সাথে দেখা করতে দেয় না। তখনই কিম নিজের কষ্টের কথা শেয়ার করে বলে যে এই পৃথিবীতে সে সবথেকে বেশি ঘৃণা করে জম্বিদের, কারণ তার হবু বরকে একটি জম্বি কামড়ে দিয়েছিল এবং সেও জম্বি হয়ে গিয়েছিল।
তাই তাকে বাধ্য হয়ে নিজের হাতেই মারতে হয়েছিল। এরপর থেকে কিম সব জম্বি মারার সিদ্ধান্ত নেয়। সে জানায় যে এ পর্যন্ত সে 100-র বেশি জম্বি শিকার করেছে। এটি শুনে জ্যাং ভয় পেয়ে যায় যে যদি কিম ইউরির ব্যাপারে জানতে পারে তবে সে তার সাথে কি করতে পারে। জ্যাং বাড়ি ফিরে গিয়ে দেখে যে কিম সরকারকে সবথেকে বেশি জম্বি মারা এবং রিপোর্ট করার জন্য অ্যাওয়ার্ডও পেয়েছে। এবার সে ঠিক করে যে ইউরির ব্যাপারে কিমকে কখনোই কিছু জানাবে না। এরপর একদিন তার নজরে ইউরির একটি পুরনো ছবি পড়ে, যেটা ছিল অ্যামিউজমেন্ট পার্কের। জ্যাংয়ের মনে পড়ে যে ইউরি ওই জায়গাটি খুব পছন্দ করত। জ্যাং এখন তার বন্ধু ডংবের কাছে সাহায্য চায় যাতে তারা দুজনে মিলে ইউরিকে ওই অ্যামিউজমেন্ট পার্কে নিয়ে যেতে পারে। কিন্তু যখন তারা ইউরিকে নিতে তার বাড়িতে পৌঁছায়, কিম না কাউকে জানিয়েই সেখানে চলে আসে। জ্যাং ঘাবড়ে যায়। সে দ্রুত বাহানা বানিয়ে কিমকে বাড়ির বাইরে নিয়ে আসে। এরপর পার্কে যাওয়ার আগে দাদি ইউরির মেকআপ করে দেন এবং এখন সে একদম একজন সাধারণ মানুষ মনে হচ্ছিল। এদিকে জ্যাংয়ের বন্ধু নিজের একটি গ্যাপ তৈরি করে নেয় যাতে কেউ তাদের দেখে সন্দেহ না করে। এখন তিনজন পার্কে এসে ধীরে ধীরে এনজয় করতে শুরু করে। জ্যাং এখন ওই সব কাজই করে যা ইউরি করত, কিন্তু এত পরিশ্রমের পরেও ইউরির কিছুই মনে পড়ে না। তখনই জ্যাংয়ের বন্ধুর কাছে একটি মেসেজ আসে যেখানে জানা যায় যে ভ্যাকসিন তৈরি হয়ে গেছে এবং জম্বিরা আবার মানুষ হতে পারবে। এই খবর শুনে দুজনেই খুব খুশি হয়ে যায়, কিন্তু এরই মধ্যে ইউরি হঠাৎ পেছন থেকে পালিয়ে যায় এবং ভিড়ের মধ্যে নিজে নিজেই চলে যায়, কিন্তু কারো ক্ষতি করে না। সে তার ছোটবেলার স্মৃতির মতো একটি ছোট্ট স্ন্যাক্স নিয়ে ফিরে আসে। এরই মধ্যে জ্যাংয়ের বাড়িতে কিম সত্যটি বুঝতে পেরে যায়। আগেরবার যখন সে এসেছিল তখন সে ইউরির একটি ছবি দেখে নিয়েছিল। এখন কিম বুঝতে পারে যে জ্যাং তার জম্বি মেয়েকে লুকিয়ে রাখছে। কিম রাগে আর্মিকে ফোন করতে যাচ্ছিল, কিন্তু তখনই দাদি তাকে সব সত্যি বলে দেন। তিনি বলেন যে ইউরি আমার ছেলের নিজের মেয়ে নয়, বরং আমার মেয়ের মেয়ে, অর্থাৎ জ্যাংয়ের বোনের মেয়ে। দাদি আরও বলেন যে ইউরির মা একটি অ্যাক্সিডেন্টে মারা যায় এবং ইউরির বাবা আমার মেয়ের সব ইন্স্যুরেন্সের টাকা নিয়ে ইউরিকে ফেলে চলে যায়। এই কারণেই তখন থেকে জ্যাং ইউরির বাবা হয়ে যায়। দাদি ইউরিকে কখনো জানায়নি যে তার আসল বাবা মা কে। কিম বলে, তাহলে আপনি এটা বলতে চান যে আপনার ছেলে কখনো বিয়েই করেননি? দাদি জবাব দেন, হ্যাঁ, এবং এই বাধ্যবাধকতার কারণেই আমার ছেলে তোমাকে ছেড়ে দিয়েছিল। এখন কিমও জ্যাংয়ের এই রহস্য লুকিয়ে রাখার জন্য রাজি হয়ে যায়। এরপর যখন জ্যাং ইউরিকে নিয়ে নিজের বাড়িতে আসে, দাদি তাকে আরেকটি খারাপ খবর শোনান। দাদি বলেন যে গ্রামের সব লোক বলাবলি করছে যে আমাদের ইউরি কেন স্কুলে যাচ্ছে না, তাই আমাদের কিছু একটা করতে হবে এবং ওকে স্কুলে পাঠাতে হবে, না হলে লোকেদের সন্দেহ হবে। এখন কিম স্কুলের টিচার, তাই সে বলে যে সেই ইউরিকে সাহায্য করবে। পরের দিন ইউরি ফুল মেকআপ নিয়ে স্কুলে আসে, কিন্তু এর ফলে অন্য বাচ্চারা তাকে নিয়ে মজা করতে শুরু করে। এরপর যখন বাচ্চারা খেলছিল তখন ইউরির গায়ে একটি বল লাগে। এখন যেহেতু সে জম্বি এবং তার বডি খুব হালকা, তাই সে নিচে পড়ে যায় এবং তার মুখের গঠন বদলে যায়। এখন জ্যাং সব বাচ্চাদের জন্য গিফট নিয়ে আসে। সে বলে, যা হয়েছে তোমরা সব ভুলে যাও, এটা কোনো বড় ব্যাপার নয়। গিফট নেওয়ার পর ওই বাচ্চারাও ইউরির বন্ধু হয়ে যায় এবং স্কুল থেকে যাবার সময় সে তাদের হাত নেড়ে বাই বলে। জ্যাং বলে, আমার মেয়ে তো কামাল করে দিল, প্রথম দিনই স্কুলে গিয়ে বন্ধু বানিয়ে নিল। সেই রাতে জ্যাং আর কিম ডিনারে আসে এবং ইউরির ব্যাপারে কথা বলতে লাগে। তারা এটাও অনুভব করে যে আজও তাদের মধ্যে সেই পুরনো ভালোবাসা রয়ে গেছে। ওদিকে ইউরি আর দাদি বাড়িতে নিজেদের মধ্যে খেলছিল। তখনই দরজায় কড়া নাড়ার আওয়াজ হয়। দরজা খোলার পর সামনে ইউরির আসল বাবা দাঁড়িয়ে থাকে, যে বহু বছর পর ফিরে এসেছে। সে বলে, আমি জানি ইউরি এখন জম্বি হয়ে গেছে। আমি ইউরির মায়ের যে ইন্স্যুরেন্সের টাকা নিয়েছিলাম সেগুলো এখন শেষ হয়ে গেছে এবং সরকার এখন ইউরির ওপর 1 কোটির ইনাম রেখেছে, তাই আমি ওকে নিতে এসেছি। এবং ইউরির এই ভিডিও এখন ভাইরাল হয়ে গেছে, তাই এখন সব মানুষ ইউরির ব্যাপারে জেনে গেছে। সরকার সব জম্বিকে মেরে ফেলেছে, শুধু একটি জম্বি বেঁচে আছে, আর তা হলো ইউরি। তাই আমি ওকে ধরে সরকারের কাছে নিয়ে যাব আর সরকার থেকে 1 কোটি টাকা পুরস্কার নেব। জ্যাং যখন বাড়ি ফেরে সে ততক্ষণে ইউরিকে নিয়ে চলে গেছে, তাই জ্যাং শর্টকাট নিয়ে দৌড়ে ওই লোকটার গাড়ির সামনে চলে আসে এবং তাকে থামাতে বাধ্য করে। জ্যাং দেখে যে সেই ইউরিকে পেছনে বেঁধে রেখেছে। জ্যাং নিজের মেয়েকে দেখছিল, ঠিক তখনই ওই লোকটা তার উপর হামলা করে এবং নিচে ফেলে দেয়। ইউরি দেখে যে তার বাবার উপর হামলা হচ্ছে। সে তার সব ট্রেনিং ভুলে যায়, জম্বিতে পরিণত হয় এবং ওই লোকটার উপর ঝাঁপিয়ে পড়ে। এই হামলার কারণে ওই লোকটাও জম্বি হয়ে যায়। এখন জ্যাংয়ের কাছে কোনো উপায় ছিল না, তাই তাকে মারতেই হয়। এরপর জ্যাং নিজের মেয়ে ইউরিকে নিয়ে বাড়ি আসে। সে বলে, ভিডিও এখন পুরোপুরি ভাইরাল হয়ে গেছে, তাই আমাদের আজ রাতেই
এখান থেকে বেরোতে হবে। সকাল হতেই তারা যাওয়ার প্রস্তুতি নেয়। তখনই দাদি বলেন, আমিও তোমাদের সাথে যাব। জ্যাং হেসে বলে, আমরা পরে যাব, আগে এই চিঠিটা নাও আর কিম ও ডোংবেকে দিয়ে আসো, তারপর আমরা একসাথে বেরোবো। দাদি চিঠি নিয়ে বেরোতেই জ্যাং তার মেয়ে ইউরিকে নিয়ে সেখান থেকে রওনা হয়ে যায়। পথে দাদি দেখেন যে তাদের বাড়ির সামনে প্রচুর সংখ্যায় আর্মি পৌঁছে গেছে। তিনি বুঝতে পারেন জ্যাং আগেই সেখান থেকে বেরিয়ে গেছে এবং তাকে বাঁচানোর জন্যই এই পদক্ষেপ নিয়েছিল। তা সত্ত্বেও দাদি ডংবে এবং কিমের সাথে বাড়ি ফিরে আসেন। এখানে আর্মি তাদের পুরো বাড়ি ভেঙে দিয়েছিল। দাদি বলেন যে আমি কিছু জানি না ওরা কোথায় গেছে। এরপর জ্যাং এবং ইউরিকে একটি ছোট দ্বীপে নিয়ে যায়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই আর্মি তাদের চারপাশ থেকে ঘিরে ফেলে। এখন তাদের কাছে আর কোনো রাস্তা খোলা নেই। জ্যাং শুরুতে আর্মি কমান্ডারের সাথে ডিল করার চেষ্টাও করে যে তারা যেন তার মেয়ের কোনো ক্ষতি না করে এবং চাইলে সে সারা জীবন জেলে থাকতে রাজি। জ্যাং জানতো সে আর্মির মোকাবিলা করতে পারবে না, তবুও সে নিজের মেয়েকে কোনো অবস্থাতেই ছাড়তে চায় না। জ্যাং তার মেয়ে ইউরিকে বলে, তুমি আমাকেও কামড়ে দাও যাতে আমিও জম্বি হয়ে যাই এবং আমরা দুজনে একসাথেই মরি। ইউরি তার চোখের দিকে তাকায় যেন সে সবকিছু বুঝে গেছে। চোখের জলে সে তার বাবাকে কামড়ে দেয়। ঠিক সেই মুহূর্তে আর্মি দরজা ভেঙে ভেতরে আসে এবং জ্যাং এর উপর গুলি চালিয়ে দেয়। জ্যাং নিচে পড়ে যেতেই ইউরি খুব জোরে কাঁদতে শুরু করে। আর্মি কমান্ডার এটি দেখে অবাক হয়ে যান যে একটি জম্বি কিভাবে কাঁদতে পারে এবং সে পাপা বলে কান্নাকাটি করতে থাকে। তখনই আর্মি কমান্ডার দ্রুত তার সিপাহীদের গুলি বন্ধ করার নির্দেশ দেন। সে বলে, এই মেয়েটি তো একজন মানুষ, এমন ইমোশন কোনো জম্বির হতে পারে না। কারণ সে এর আগে কখনো কোনো জম্বিকে এভাবে আচরণ করতে দেখেনি। এখানে তার সামনে ইউরি নিজের বাবা জ্যাংয়ের জন্য কেঁদে যাচ্ছিল এবং সে বুঝে গেল যে এই আবেগ কোনো জম্বির নয় বরং মানুষের, তাই সে এই দুজনের কোনো ক্ষতি করে না। এখন এই ঘটনার পুরো 3 মাস পর যখন ইউরির জ্ঞান ফেরে তখন সে পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছিল। জম্বি ভাইরাসের জন্য তৈরি ভ্যাকসিন তাকে পুরোপুরি ঠিক করে দিয়েছিল। জ্ঞান ফিরতেই ইউরি সবার আগে তার বাবার কথা জিজ্ঞাসা করে। তাকে জানানো হয় যে জ্যাং তখন থেকেই গুলি লাগার কারণে কোমায় আছে এবং কেউ জানে না তার কখন জ্ঞান ফিরবে। এরপর সামনে আসে যে জম্বিদের ঠিক করার জন্য যে ভ্যাকসিন তৈরি করা হয়েছিল তাতে জ্যাংয়ের রক্তই ব্যবহার করা হয়েছিল। যখন সে হাসপাতালে এসেছিল ডাক্তাররা দেখেছিলেন যে তাকে তার মেয়ে ইউরি অনেকবার কামড়েছে, কিন্তু জ্যাং নিজের মেয়েকে ঠিক করতে এতটাই মগ্ন ছিল যে সে নিজের সাহস আর হুঁশ হারিয়ে ফেলেনি। জ্যাংয়ের রক্ত জম্বি ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে শুরু করে এবং এতটাই শক্তিশালী হয়ে যায় যে ওই রক্ত দিয়েই ভ্যাকসিন তৈরি হয়। এরপর ইউরি তার বাবার সেই ডায়েরিটি খোলে যেখানে জ্যাং তার প্রতিদিনের উন্নতির কথা লিখেছিল। ডায়েরিতে বলা হয়েছিল কিভাবে সে প্রথমবার চোখের পলক ফেলতে শিখেছিল, কিভাবে সে প্রথমবার পাপা বলেছিল। একটি পাতায় এটাও লেখা ছিল যে ইউরি ঠিক হোক বা না হোক, জ্যাং সব সময় তাকে নিজের কাছে রাখবে এবং কখনো নিজেকে তার থেকে দূরে যেতে দেবে না। অবশেষে কিছু মাস পর জ্যাংয়ের আঙুলে হালকা নড়াচড়াও দেখা যায়। এটি একটি সংকেত ছিল যে সে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে এবং তাদের পরিবার আবার এক হয়ে যাবে। আর এভাবেই এই গল্পটি শেষ হয়। আশা করি আপনাদের এই গল্পটি অনেক বেশি ভালো লেগেছে, কারণ এটি অন্য জম্বি মুভিগুলো থেকে আলাদা। যারা এই গল্পটি শোনার সময় ইমোশনাল হয়ে গিয়েছিলেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।